নমস্কার, আমি শ্রী ধ্রুব, কৃষ্ণমূর্তি জ্যোতিষ, নক্ষত্রবার্তা আমার চ্যানেল। আজকে আলোচনার বিষয় হচ্ছে 2025 সাল কেমন যাবে। এই 2025 হচ্ছে মঙ্গল, সংখ্যাতত্ত্বের দিক দিয়ে 9। বছরটি শুরু হচ্ছে 01/01/2025। এখানে টোটাল সংখ্যাতত্ত্বে এলো 2, আর এলো মঙ্গল শনির নক্ষত্রে থাকছে। তা এতগুলো ফ্যাক্টর, মঙ্গল, চন্দ্র, শনি, এই বছরে 30শে মার্চ থেকে 14ই এপ্রিল 5খানা রাশি একই রাশিতে, 5খানা গ্রহ একই রাশিতে থাকছে। 30শে মার্চ থেকে জুলাই মাস একটা কাল সর্প যোগ তৈরি করবে, চন্দ্র মাঝে মাঝে তা ভঙ্গ করবে। 22শে মে কেতু সিংহ রাশিতে রবির নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে রবিতে সিংহ রাশিতে গিয়ে ঢুকবে। তো এতগুলো ফ্যাক্টর এই বছর একটা বিশাল ফ্যাক্টর তৈরি করবে, যেখানে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। কিন্তু আশার আলো এটাই যে আমরা সেপ্টেম্বর মাস থেকে আবার একটা ভালো কিছু পাবো। এই 30শে মার্চ থেকে 14ই জুলাই এই জায়গাটা ভয়ঙ্কর রকমের খারাপ। শক্তি প্রদর্শনী, তাতে জয় পরাজয় হবে না কিচ্ছু। অর্থনীতি এতটাই খারাপ অবস্থায় হবে, মানুষের পাগল পাগল অবস্থা। এগুলো সবগুলোই আস্তে আস্তে ডেভেলপ করবে সেপ্টেম্বর মাস থেকে। এই 30শে মার্চ থেকে 14ই এপ্রিল আর যখন 22শে মে কেতু সিংহ রাশিতে ঢুকবে, তখন একটা মহাজাগতিক ঘটনা ঘটার সম্ভাবনা এই বছর রয়েছে। এবছর পুরো বছরটাতেই নেপচুন মীন রাশিতে থাকছে শনির নক্ষত্র। ফলে এমন কিছু নতুন এক আবিষ্কার সৃষ্টি হবে বিশ্বে, যেটা আমাদের ক্ষেত্রে মঙ্গলজনক বা শুভ। আসা যাক মেষ রাশি। এবছরে মেষ রাশি ব্যয় সম্ভাবনা অনেক বেশি, মানসিক চাপ বেশি থাকবে, শত্রুতা বৃদ্ধি হবে। কর্মোন্নতি সেপ্টেম্বর মাস থেকে হবে। বৃষরাশি সবচাইতে ভীষণ ভালো এবছর প্রমোশন প্রাপ্তি এবং অনেক না পাওয়া ঘটনা তার জীবনে ঘটে যাবে। আসছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে এবছর কর্মের সন্ধান মানুষ পাবে, ব্যবসায়ীরা উন্নতি দেখবে। জুলাই মাসের পর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। অক্টোবর মাস থেকে আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। কর্কট রাশির ক্ষেত্রে এবছর অনেক নতুন নতুন যোগাযোগ ঘটতে চলবে। যদি মাথা ঠান্ডা করে করা যায়, সাফল্য আসবে। কিন্তু জুলাইয়ের পর কিছু অর্থনৈতিক বিপর্যয়, কিছু ভুল বোঝাবুঝি ঘটবে, সাথে সাথে শারীরিক পীড়া লক্ষ্য করা যায়। সিংহ রাশি এই বছর সবচাইতে খারাপ। পারিবারিক কলহ, শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক বিপর্যয়, ঋণগ্রস্ত হয়ে পড়া। খালি কর্মস্থানটা তার ভালো, এইভাবে সে চালিয়ে নেবে। কন্যা রাশির ব্যবসায়িক সাফল্য যথেষ্ট পরিমাণে হবে। জুলাইয়ের পর ব্যবসার উন্নতি আরও বেশি বৃদ্ধি পাবে। আয় ব্যয়ের সমতা কন্যা রাশির বজায় থাকবে। তুলা রাশি জুলাই মাসের আগে পর্যন্ত তুলা রাশির একদমই ভালো নয়। ভ্রমণ, কর্মক্ষেত্রে পরিবর্তন,
নতুন কর্মযোগ সবই জুলাই মাসের পর হবে। ব্যবসায় উন্নতি হবে এবং প্রাপ্তিও রয়েছে বা প্রমোশন বৃদ্ধি সেপ্টেম্বরের মাসের পর থেকে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জুলাই মাস পর্যন্ত অর্থনৈতিক, ব্যবসায়িক, শারীরিক, মানসিক সব দিক দিয়ে ভালো। আগস্ট মাস থেকে ব্যয় অধিক পরিমাণে বাড়বে, শরীর মাঝে মাঝেই পীড়া দেবে, প্রাপ্তিযোগ রয়েছে। ধনুরাশি সবচাইতে এই বছর ভালো, ব্যবসায় উন্নতি, অর্থনৈতিক সাফল্য, সন্তানের সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। মকর রাশি, মকর রাশি এই বছরে জুলাই মাসের পর মকর রাশির ব্যবসায়িক উন্নতি ঘটবে। যদি ঋণ করতে চায় তাহলে সে ঋণ নিতে পারবে বা কাউকে ঋণ দিতে চাইলেও সে পারবে। শরীর অনেক বেশি বিচলিত করবে এই বছর। সে যদি বিদেশে যেতে চায় তাহলে সে যেতে পারবে। কুম্ভ রাশি, সব চাইতে কুম্ভ রাশি 2025-এ অর্থনৈতিক দিক দিয়ে ভালো, সাফল্যের পর সাফল্য, প্রাপ্তি, দীর্ঘদিনের চিন্তা ভাবনার উন্নতি, বিদ্যার্থীদের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য, কর্মজীবীদের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে এই বছর খুব সাবধান। কোনো ধরনের নাটকীয় ঘটনায় আপনি জড়িয়ে পড়ে থানা পুলিশ জাতীয় ঘটনা ঘটে যেতে পারে। ব্যয় প্রচুর পরিমাণে বাড়বে, যদি সচেতনতা অবলম্বন করতে পারেন তাহলে সামলাতে পারবেন। ব্যবসায় যথেষ্ট উন্নতি যোগ, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি যোগ, আধ্যাত্মিক উন্নতি যোগ, শারীরিক পীড়া কিছুটা থাকবে। নমস্কার।